আজকের ভিডিওতে আমরা পরিচিত হব বিশ্বের সবচেয়ে পাতলা রামেন নুডলসের গল্প এবং এর পিছনে থাকা এক অনন্য শিল্পী শেফ ওয়াং গুয়ানকিউ এর সাথে। তিনি যেভাবে রামেন তৈরি করেন তা সত্যি অবিশ্বাস্য। শেফ ওয়াং গুয়ানকিউ, যিনি চীনের চীনা নুডল কিং হিসেবে পরিচিত, তার এক অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। বেজিং এর একটি কাজের সময় তিনি নুডলস তৈরি করছেন যা একেবারেই চোখে দেখার মতো। বিশ্ববিদ্যালয় বা রেস্টুরেন্টের মেনুতে যেভাবে আপনি রামেন খেয়েছেন তা একেবারেই আলাদা। আর যখন শুনবেন শেফ ওয়াং এর নুডলস সূচের চোখ দিয়ে চলে যেতে পারে, তখন আপনি চমকে উঠবেন। শেফ ওয়াং খুব দ্রুত এবং সাবলীলভাবে তার এই রামেন বানানোর জন্য ডো মাখেন এবং তা দিয়ে দীর্ঘ সুতার মতো নুডলস তৈরি করেন। এর কিছু অংশ এমনকি সূচের চোখ দিয়েও চলে যেতে পারে। তিনি দাবি করেছেন সবচেয়ে পাতলা রামেন তৈরি করা সম্ভব যা সূচের চোখ দিয়ে যেতে পারে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘ রামেনও তিনিই তৈরি করেছেন। শেফ ওয়াং গুয়ানকিউ চীনা নুডল কিং নামে বর্তমানে পরিচিত। তার অসাধারণ দক্ষতা দিয়ে বর্তমানে তিনি পুরো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন। তার নুডলস এতটাই পাতলা যে সেটা মানব চুলকেও ছাড়িয়ে যায়। এ বিষয়ে শেফ নিজে বলেন, আমি পৃথিবীর সবচেয়ে পাতলা, দীর্ঘতম এবং দ্রুততম রামেন তৈরি করতে পারি। সবচেয়ে পাতলাটি সূচের মাধ্যমে যেতে পারে আর সবচেয়ে দীর্ঘটি 4,60,000 মিটার লম্বা হতে পারে। এখন পর্যন্ত আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম রামেন তৈরি করেছি এবং আমার এই রেকর্ড নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ডেটা এবং হিসাব অনুযায়ী আমি মনে করি এখন আর কেউ আমার রেকর্ড ছাড়িয়ে যেতে পারবে না। শেফ ওয়াং গুয়ানকিউ এর শৈশব ছিল নুডলসের এক উৎসবপূর্ণ। তিনি শানসি প্রদেশে জন্মগ্রহণ করেন, যেখানে নুডলস তৈরির প্রক্রিয়া প্রাচীনকাল থেকেই চলে আসছে। এ কারণে ছোটবেলা থেকেই তিনি নুডলস তৈরির কৌশল শিখেছিলেন। তার পরিবার এবং গ্রামের প্রায় প্রতিটি ঘরেই ছোটবেলা থেকেই রামেন খাওয়া হতো, এমনকি বিয়ের অনুষ্ঠানেও। শেফ ওয়াং তার অসাধারণ কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও আবেদন করেছেন। তিনি দাবি করেছেন তার তৈরি করা সবচেয়ে দ্রুত রামেন, সবচেয়ে দীর্ঘ রামেন এবং সবচেয়ে দামি রামেনটি আলাদা করে একটি নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। শেফ ওয়াং শুধু চীনে নয়, সারা পৃথিবীতেই তার কাজের জন্য পরিচিতি পেয়েছেন। তার লক্ষ্য হলো এক বাটি রামেন দিয়ে সারা বিশ্বের মানুষের সাথে সাংস্কৃতিক ঐতিহ্য শেয়ার করা। তার নুডলস তৈরির কৌশল শুধু একটি খাবারের সৃষ্টি নয়, এটি একটি সংস্কৃতি এবং এক অভূতপূর্ণ ঐতিহ্য যা তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।